সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বন্দি বিনিময় ঐতিহাসিক দিন। মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা। নেসেটে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল। ঘুষাঘুষিতে থমকে গেল ইসরায়েলি পার্লামেন্ট। মধ্যপ্রাচ্যের রক্তাক্ত ইতিহাসে সোমবার দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। একদিকে বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতির বাস্তবায়ন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেসেট ভাষণের সময় বিশৃঙ্খলা, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁদে ফিলিস্তিনের শিশুর কান্না, যদি আপনি চান যুদ্ধ নয় শান্তি, তাহলে এখনই নিচে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখনই, কারণ আমরা বলি ফিলিস্তিনের ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। বন্দি বিনিময়ের দিনেই হট্টগোল। ওয়াশিংটন থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আকাশ এখন শান্ত, বন্দুক নীরব হয়ে গেছে, থেমে গেছে সাইরেন, পবিত্র ভূমির আকাশে সূর্য উঠছে, এই ভূমিতে অবশেষে ফিরেছে শান্তি। কিন্তু শান্তির সেই ভাষণ মুহূর্তেই রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে ট্রাম্প অ্যাপেনা বক্তব্য শুরু করতেই এক কোণ থেকে দাঁড়িয়ে ওঠেন আইন প্রণেতা আয়মান ওধে। তিনি হাতে তুলে ধরেন একটি বড় প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন এবং জেনোসাইড। মুহূর্তেই হল জুড়ে শুরু হয় চিৎকার, বিক্ষোভ আর ঠেলাঠেলি। কেউ ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা দেয়াল তৈরি করেন, কেউ প্রতিবাদীদের ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায় নেসেটের ভিতরে ঘুষাঘুষির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম আর্মি রেডিও জানায়, আয়মান ওধের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন একাধিক এমপি। নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে এবং আরেক সংসদ সদস্য ওফের কাসাইফকে টেনে বাইরে নিয়ে যায়। এতে ট্রাম্পের ভাষণ অন্তত 10 মিনিট বন্ধ থাকে। আমরা অস্ত্র জমা দেব না, হামাসের ঘোষণা। যুদ্ধবিরতির পর গাজার রাস্তায় এখন টহল দিচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা। তাদের হাতে এখনও রাইফেল, ব্যারেট, রকেট লঞ্চার, তবে লক্ষ্য একটাই, নিরাপত্তা বজায় রাখা। হামাসের মুখপাত্র ইসমাইল আল থাওয়াপ্তা স্পষ্ট বলেন, আমরা গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি হতে দেব না। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে সংগঠনটি জানিয়ে দিয়েছে, তারা অস্ত্র জমা দেবে না যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। নেসেটে ভণ্ডামি চলছে, আয়মান ওধের বিস্ফোরক পোস্ট। এই ঘটনার আগেই আয়মান এক্স টুইটারে লিখেছিলেন, নেসেটে যে ভণ্ডামি চলছে তা অসহনীয়। নেতানিয়াহুর সরকার গাজায় মানবতাবিরোধী অপরাধ করেছে। একমাত্র দখলদারি বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই প্রকৃত শান্তি আসবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প হতবুদ্ধিমুখ মঞ্চে দাঁড়িয়ে আছেন। পাশে উত্তেজিত সংসদ সদস্যদের মধ্যে চলছে হাতাহাতির মতো পরিস্থিতি। অবশেষে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ট্রাম্প আবার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আরব ও মুসলিম দেশগুলি শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। আমরা এমন ঐতিহ্য গড়ব যা এই অঞ্চলের সব মানুষের গর্বের কারণ হবে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, নেসেটে যা ঘটেছে তা প্রমাণ করে যুদ্ধ শেষ হলেও ক্ষোভ এখনও জীবিত। ঐতিহাসিক বন্দি বিনিময়, মুক্তি পেলেন 1968 ফিলিস্তিনি। একই দিন গাজায় চুক্তি অনুযায়ী অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত বন্দি বিনিময়। হামাস জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দেয়, পাশাপাশি মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করে। ইসরায়েলও চুক্তি অনুযায়ী মুক্তি দেয় 1968 ফিলিস্তিনি বন্দীকে। 2023 সালের 7 অক্টোবরের ভয়াবহ হামলার পর থেকেই এই বন্দি বিনিময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সেদিন হামাসের হামলায় নিহত হন প্রায় 1200 ইসরায়েলি নাগরিক আর জিম্মি হন প্রায় 250 জন। 2 বছরের টানাপোড়ন, নিষ্ঠুর যুদ্ধ আর দূতাবাসিক আলোচনার পর অবশেষে হল এই বন্দি বিনিময়ের পরিসমাপ্তি। 2 বছর ধরে ছেলেকে দেখিনি, কান্নায় ভেঙে পড়লেন পিতা। ইসরায়েলের ওফের কারাগার থেকে মুক্তি পান শত শত ফিলিস্তিনি বন্দী। বাইরে অপেক্ষায় ছিলেন তাদের পরিবারের সদস্যরা। কারো হাতে পতাকা, কারো চোখে অশ্রু। গাজার খান ইউনিসে উৎসবের পরিবেশ। পতাকায় সাজানো চত্বর জুড়ে কান্না আর উল্লাস একসঙ্গে বয়ে যাচ্ছে। একজন পিতা, ইয়াসিল আবু আজম, ছেলের মুক্তির খবর শুনে বলেন, 2023 সালে আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়। 2 বছর তাকে দেখিনি, আজ যেন আমি নতুন জীবন পেলাম। অন্যদিকে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষ জড়ো হয় মুক্তিপ্রাপ্ত জিম্মিদের স্বাগত জানাতে। একজন মুক্তিপ্রাপ্ত জিম্মির মা ভিকি হোসেন বলেন, আমি খুবই খুশি, এই মুহূর্তটা কল্পনাতেও ছিল না। মনে হচ্ছে আমি আমার সন্তানকে আবার ফিরে পেয়েছি। ইসরায়েলি কারাগারে নির্যাতনের ভয়াবহ চিত্র। সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনি সাংবাদিক আলার রিমাই আল জাজিরাকে জানান, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নির্যাতন করা সব সীমা ছাড়িয়ে গেছে।
বছরে আমার ওজন 50 কেজি কমে গেছে। তিনি আরও বলেন, মুক্তি পেয়ে মেয়েকে জড়িয়ে ধরতেই সে বলল, বাবা তুমি ব্যথা দিচ্ছ। আসলে অনাহারে আমার শরীর থেকে হাড় বেরিয়ে এসেছে। অধ্যাপক বাসিল ফারাজ বলেন, এই বন্দি বিনিময় প্রতীকী পদক্ষেপ মাত্র। কারাগারে এখনও 1,000 ফিলিস্তিনি বন্দি নির্যাতনের শিকার। মানবাধিকারের নামে চলছে ভয়াবহ ভণ্ডামি। বিশ্ব নেতাদের এক মঞ্চে ট্রাম্পের শান্তি সম্মেলন। নেসেটের বিশৃঙ্খলার পরই ট্রাম্প যোগ দেন মিশরের পর্যটননগরী শার্ম আল শেখে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে। উপস্থিত ছিলেন 28টি দেশের শীর্ষ নেতা। তুরস্কের এরদোয়ান, মিশরের সিসি, কাতারের শেখ তামিম, ফ্রান্সের মাখরন, যুক্তরাজ্যের কেয়ার স্টারমার, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ সহ আরও অনেকে। সেখানে স্বাক্ষরিত হয় ট্রাম্প প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনা। এর মূল লক্ষ্য ছিল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, পুনর্গঠন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অংশগ্রহণ, মানবিক সহায়তা তদারকের মিলিত নজরদারি থাকবে এবং অস্ত্রমুক্ত গাজা প্রতিষ্ঠা। ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ শেষ, কিন্তু শান্তির লড়াই এখনও শুরু হয়নি। আজ আমরা ইতিহাস তৈরি করেছি। হামাসকে সাময়িক পুলিশ হিসেবে রাখার অনুমতি। সম্মেলনের পর ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে চমকপ্রদ তথ্য দেন। তিনি বলেন, গাজায় নিরাপত্তা শূন্যতা তৈরি না হওয়ার জন্য হামাসকে সাময়িক পুলিশের ভূমিকা পালনের অনুমতি দেওয়া হয়েছে। হামাসের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতাও বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, কেউ যেন এই শান্তিকে অস্থির করতে না পারে। তবে হামাস স্পষ্ট করে জানিয়েছে, আমরা অস্ত্র সমর্পণ করব না। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তবেই অস্ত্র জমা দেব। অন্যদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ভবিষ্যতের গাজা হবে অস্ত্রমুক্ত অঞ্চল, যেখানে আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং নতুন ফিলিস্তিনি প্রশাসনকে প্রশিক্ষণ দেবে। জর্ডানের রাজার সতর্কবার্তা, ফিলিস্তিন রাষ্ট্র না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে। সম্মেলনের দিন বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, যদি আমরা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান। পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকতে হবে, নয়তো আমরা আবার সংঘাতে ফিরব। রাজার মতে ট্রাম্প জানেন, শুধু গাজার শান্তি নয়, পুরো অঞ্চলের স্থায়ী শান্তিই তার লক্ষ্য। যদি কেউ এই সংঘাত থামাতে পারেন তবে তিনি ট্রাম্প। তবে সতর্ক করে দিয়েছেন, চুক্তির সূক্ষ্ম অংশগুলিই হবে বড় চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী সম্পৃক্ত থাকতে হবে। নেতানিয়াহুর অবস্থান এখনও অনড়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘে স্পষ্ট বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান নয়, বরং ইসরায়েলের নিরাপত্তাই সর্বোচ্চ প্রাধান্য। এর প্রতিক্রিয়ায় আরব বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু এই চুক্তিকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করছেন। প্রকৃত শান্তি এখনও অনেক দূরে। বিশ্ব এখন তাকিয়ে আছে গাজার দিকে। 2 বছর রক্তে ভেজা উপত্যকা আজ সামান্য হলেও শ্বাস নিচ্ছে। শিশুরা প্রথমবারের মতো স্কুলে ফিরছে, মা বাবারা ঘর বানানোর স্বপ্ন দেখছে। কিন্তু পিছনে রয়ে গেছে 67,000 লাশের মৃত্যু, অসংখ্য অনাথের কান্না। গাজার রাস্তায় কেউ পতাকা হাতে, কেউ ধ্বংসস্তূপে ফুল রাখছে। তাদের মুখে একটাই স্লোগান, যুদ্ধ নয়, শান্তি চাই। আপনার কি মনে হয়, এই যুদ্ধবিরতি টিকবে? নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত। যদি আপনি ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবতার পাশে থাকেন, তাহলে এখনই লিখুন, ফিলিস্তিন জিন্দাবাদ। আর এমন মানবতার পক্ষে খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনার এক সাবস্ক্রাইব আমাদের আরও সত্য বলার শক্তি দেয়।